মালিনীর নাম আসলে মাথায় এসেছে, এখানে হেমা মালিনী তো কোনো বায়োপিক নয়, এটা একটা কনসেপ্ট। এটা কোনো ব্যক্তি নির্ভর চলচ্চিত্র নয়, ব্যক্তির জীবনী নির্ভর চলচ্চিত্র নয়, এটা একটা কনসেপ্ট। যে কনসেপ্টটা স্বপ্ন দেখতে বলে, স্বপ্ন দেখা স্পর্ধা যোগায়, হেরে যাওয়া মানুষের উত্তরণের গল্প বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হেমা মালিনী সিনড্রোমে ভোগেন, তিনি ধর্মেন্দ্র দত্ত বলে একজন ডক্টরের কাছে চিকিৎসা করাতে যান, সেখান থেকেই গল্পের শুরু আর কি। এভাবেই ভেবেছি গল্পটাকে, এইভাবেই মাথায় এসেছে। ছবিটা যখন রিলিজ হবে তখন কি হেমা মালিনীকে দেখানোর একটা ইচ্ছা আছে? ইচ্ছে তো আছেই, এবার দেখা যাক ঈশ্বর কতটা সেই তার রক্তি পৌঁছানোর রাস্তাটা তৈরি করেন কিনা। তাকে কিন্তু আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। চিরঞ্জিত চক্রবর্তী, উনি আমার সঙ্গে প্রায় সব ছবিতেই, মানে আমার কাজ করতে খুব ভালো লাগে, একটা কমফোর্ট জোন আছে করে। চিরঞ্জিত চক্রবর্তী আছেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পাপিয়া রাও আর রোশনি দত্ত এখানে নবাগত অভিনেত্রী, ওনারা অভিনয় করেছেন। এছাড়া চৈতিদি আছেন, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, পাপিয়া অধিকারী, কাঞ্চনা মিত্র, ভাস্বর চ্যাটার্জি প্রমুখ। অনেকদিন পর আমরা চিরঞ্জিত বাবুকে আবার দেখতে পাবো, তোমার কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? অনেকদিন পরে নয়, বোধহয় দাবারু তার আগে রিলিজ করেছে। আমি তো যা কাজ করেছি এখনো দীপকদাকে নিয়েই করেছি, এবং উনি অন্য যা কাজ করেছেন আমার সঙ্গে যা যা চরিত্র করেছেন সেগুলো অন্যরকম করে বলেন। তুমি আমাকে খালি এই ধরনের চরিত্র দাও, তুমি আমাকে কখনো সানগ্লাস পরা চরিত্র দাও না। ওনার একটা আক্ষেপ আছে, দেবো আপনাকে কখনো না কখনো। এবার হেরে যাওয়া, মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন হোমিওপ্যাথি ডাক্তারের চরিত্র আর কি উনি করেছেন, কিন্তু অসম্ভব ভালো করেছেন উনি। ওনার সঙ্গে আমার একটা ওয়েভলেন্থের মিল আছে, একটা ভাবনার একটা মিল আছে। তো ওনার সঙ্গে কাজ করে ওনার ভালো লেগেছে, আশা করি অন্যরকম চিরঞ্জিতকে সবাই দেখবে। আর আমি এখানে একটা মিউজিক নিয়ে একটু আলাদা কথা বলবো, তার কারণ এখানে মিউজিকে একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, বাজেট কনসেপ্ট দুটো গান আমাকে লিখতে হয়েছে এখানে, সেই জায়গা থেকে এটা একটা জায়গা। আর একটা হচ্ছে এখানে টাইটেল ট্র্যাক কবির সুমন বাংলা খেয়াল ব্যবহার হয়েছে টাইটেল ট্র্যাকে। আর প্রথমবার রূপম ইসলামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত প্লেব্যাক এই সিনেমায় শোনা যাবে। তো মিউজিকে এই দুটো জায়গা খুব, মানে আমার কাছে মনে হয়েছে খুব বিশেষ জায়গা এই দুটো। সাথে সাথে বাবু কালচার আজকে ড্রিম গার্ল থালি আছে, কতটা এক্সাইটেড। আমার এই বাবু কালচার ড্রিম গার্ল থালিটা আনছে এই জায়গা থেকেই আমার মানে এটাকে লঞ্চ করানোর, মানে পোস্টার এবং টিজার লঞ্চ করানোর জায়গা আর কি। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি বাবু কালচারের যে কর্ণধার মৃদুলাকে, মৃদুলাই আমাকে ওর আইডিয়া ছিল যে হেমা মালিনী সিনেমার উপলক্ষে ওরা একটা ড্রিম গার্ল থালি লঞ্চ করবে। যে থালিটার মধ্যে খাবারগুলো হবে সেগুলো অনেক রকম রং হবে, যেরকম ভালোবাসার চিত্রটাই তো রঙিন একটা ব্যাপার। তো রঙিনে ওই রঙের ছোঁয়াটা আমরা আমাদের গেস্টদের সামনে তুলে ধরতে চাইছি। এই থালিতে আমরা অনেক রঙিন ভাবে আমরা থালিটা সাজিয়েছি, যার সাথে এটা আমাদের স্বাধীনতা দিবসেও আমাদের উপলক্ষেও এটা চলবে। স্বাধীনতা মানেও রঙের ছোঁয়া, আমাদের মন রঙিন হয়ে ওঠে। সেই জন্যই আমরা এই ড্রিম গার্ল থালি প্লাস স্বাধীনতা দিবসের জন্য আমরা প্রজাতন্ত্র দিবসে আমরা এই থালিটা হেমা মালিনীর টিমকে পেয়ে আমি সত্যি, আমরা আমাদের পুরো বাবু কালচার টিমের তরফ থেকে আমার আন্তরিক ধন্যবাদ। ওনারা এখানে এসেছেন আমাদের। তো পারমিতাও আমার খুব ভালো বন্ধু, অনেক দিনের ওর প্রচেষ্টা আজকে সার্থক হতে হয়েছে, ওই জন্য আমরা খুবই খুশি। মানে হেমা মালিনীর পুরো টিমের এগিয়ে চলার মানসিকতা আরো দৃঢ় হোক, ওনাদের আগামীর পথ আরো মসৃণ হোক, বাবু কালচারের তরফ থেকে এই শুভকামনা রইল আমার। দর্শকদেরকে বলবো এই সিনেমা জুন মাসের মাঝামাঝি সময়, মানে সরি এবছরের মাঝামাঝি সময় জুন মাসে আসছে পর্দায়। তার আগে আজকে টিজার হচ্ছে, তারপর ট্রেলার লঞ্চ হবে, আপনারা সিনেমা দেখতে পাবেন। সিনেমাটা দেখবেন, কারণ আমি প্রত্যেক পরিচালকই চাই দর্শকদেরকে এটাই বলে যে সিনেমা লোকে দেখুক, কিন্তু আমি বলবো সিনেমাটা দেখবেন। এটা অন্যরকম সিনেমা, অন্যরকম ভালোবাসার ছবি। অনেক রকমের ভালোবাসা তো অনেক রকমের হয়, ঠিক একমুখী ভালোবাসার গল্প নয়, অনেকগুলো মুখ আছে তার। তো দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো জনতা জনার্দন, আপনারা দেখলেই তবেই আমরা আবার পরের ছবি নিয়ে ভাবতে পারবো। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।